অনেক দিন পর মন ভরে তৃপ্তি নিয়ে অনেকগুলো খাবার আজকে খেয়ে নিলাম। কারণ আপনারা যারা নিয়মিত আমার দর্শক তারা জানেন যে আমার কাছে এই টাইপের মাছগুলো খুব ভালো লাগে, অর্থাৎ পাবদা মাছ অথবা গুলশা ট্যাংরা মাছ অথবা এরকম জাটকা মাছ আমার ভীষণই পছন্দ। কারণ এই মাছগুলো আসলে রান্না করলে মন ভরে একদম তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আর এই কারণে আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো জাটকা মাছের একটা রেসিপি, যেটা আমার খুব 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 পছন্দ এবং খুব অল্প একদম সামান্য মশলা দিয়ে আমি এই মাছটা রান্না করেছি। আপনারা অলরেডি দেখিয়ে নিয়েছেন যে আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তাতে লবণ, সামান্য একটু হলুদ এবং স্বাদ মতো আর কি ঝাল দিলাম, মানে মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তেল কষা করে নিলাম। তারপর তেলটা যখন উপরে চলে আসলো আমি পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এই কষানোটা খুব জরুরি, কারণ মাছটা একদমই ছোট আর মাছটাকে বেশি জাল করা যাবে না। কারণ মাছটাকে যদি আপনি বেশি জাল করতে যান অথবা কষাতে চান তখন দেখা যাবে যে মাছগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় অথবা মানে খুলে যায় অথবা দেখা যায় যে ভেঙে যায়। তো এই জন্য আমি মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে যখন কষানোর পর আবার যখন পানি দিলাম, মানে ঝোলের জন্য যে পানিটা দিলাম সেই পানিটাকে আমি অনেকটা সময় নিয়ে জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর খুব ভালোভাবে যখন বলক চলে আসলো এবং ঝোলটাও যখন অনেকটা শুকিয়ে আসলো, সেই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে এখন উল্টে নিলাম। এভাবে উল্টে পাল্টে আমি 2-3 বার উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করে নিলাম। আর এই মাছটার ঘ্রাণে পুরোটা ঘর যেন একদম মৌ মৌ করছিল। শুধু ঘর না, মানে ঘরের বাইরে আমার হাজব্যান্ড যখন নামাজ পড়ে আসলো বাসায়, তখন সে বলছিল যে তোমার মাছ রান্নার ঘ্রাণটা সেই রাস্তা থেকে পাওয়া যাচ্ছিল। মানে এতটাই ঘ্রাণ ছড়াচ্ছিল এই মাছটা। আর খাওয়ার সময় তো কি বলবো, এতটাই ভালো লাগছিল যে আমরা বেশ অনেকগুলোই একসঙ্গে খেয়ে নিয়েছি। আর খুবই ভালো লাগছিল। তারপর যাই হোক, মাছটা রান্নার শেষের দিকে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, এটা দিলে মাছের ফ্লেভার অন্যরকম একটা স্বাদযুক্ত হয়। তো লাস্টের দিকে আমি আর নাড়ছিলাম না, এভাবে পুরো ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রান্না করে নিচ্ছিলাম। আর জাস্ট আলতো হাতে মাছগুলোকে উল্টে দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। তো আমার মতন কে কে এই মাছটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এটা কি মাছ সেটাও বলে যাবেন। আমি হয়তো বলেছি মাঝখানে যেটা কি মাছ, তারপরও যারা জানেন নামটা অবশ্যই বলে যাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।